তৃণমূল বিধায়কই চিকিৎসক আর তার কাছেই চিকিৎসা করতে গিয়ে রোগী মৃত্যুর অভিযোগ। চাঞ্চল্য বীরভূমের অতি পরিচিত তারাপীঠে। গাইনো সমস্যায় ভুগছিলেন তারাপীঠ সেবায়েত সংঘের সভাপতি তারাময় মুখোপাধ্যায়ের স্ত্রী। তিনি আবার তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সদস্যও ছিলেন। গত সোমবার সকালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হাসন বিধানসভার বিধায়ক ও চিকিৎসক অশোক চট্টোপাধ্যায়ের কাছে স্ত্রীকে নিয়ে যান তারাময় মুখোপাধ্যায়। ছোট্ট অস্ত্রোপচারেই ঠিক হয়ে যাবে এই আশ্বাস দিয়ে বিধায়ক নিজেই তার নার্সিং হোমে অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পরেই রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ। এমনকি ঘটনার পর নার্সিংহোমের পেছন দিকের দরজা দিয়ে মৃতদেহ বের করা হয় বলে অভিযোগ মৃতের পরিবারের। প্রতিবাদে বিক্ষোভের সরব তারাপীঠ মন্দিরের সেবায়িতরা। অশোক চট্টোপাধ্যায়ের শাস্তির দাবিও জানিয়েছেন তারা। সুরাহা না পেলে তাদের মুখে শোনা গেল আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। ডাক্তারবাবুর তো বলা উচিত ছিল যে এটা পোস্টমর্টম করা। উনি চাইছিলেন কত তাড়াতাড়ি ওখান থেকে পেশেন্টকে বের করে দেবে, সেটা কিন্তু ঘটেছে। পিছনের দরজা দিয়ে বের করে দিচ্ছে। একবারও কিন্তু মুখে বলেনি পোস্টমর্টম কথা। তাহলে নিশ্চয়ই গাফলতি ছিল। পিছনের দরজা দিয়ে বের করে দেওয়া, পোস্টমর্টম কথা না বলা, নার্সিংহোমের সামনে পুলিশ নিয়ে আসা, তাহলে কার গাফলতি? আমাদের তো না। তাহলে ডাক্তারবাবু গাফলতি। একটা প্রপার ওয়েতে অপারেশন হবে, পেশেন্ট বহু মারা যায়, মানুষ মেনে নেয় না। তাহলে ওনার কি এমন ভয় আশঙ্কা প্রকাশ করেছিলেন? নিশ্চয়ই তাহলে ভিতরে এমন কিছু হয়েছিল যে উনি নিজেকে ভাবছিলেন যে ঝামেলা হতে পারে, কারণ এই পেশেন্ট মারা যেতে পারে না। ড্রিঙ্কস করে নাকি শুনেছি নাকি ড্রিঙ্কস করে হয়। আর তারপরে উনি পুলিশ কেন ডাকলেন? সবচাইতে বড় কথা, ওনার মানে সেই টাইমে নার্সিংহোমে পুলিশ কেন ডাকলেন? পুলিশ কিছু ডাকলেন, তাহলে নিশ্চয়ই কিছু ভুল কাজ করেছেন, তার জন্যই পুলিশ ডেকেছেন। কারণ উনি এমএলএ, পুলিশ ডাকতেই পারেন। এমএলএর কথায় পুলিশ চলে গেছে। হ্যাঁ, আমরা চাইছি ওর শাস্তি হোক, উপযুক্ত শাস্তি হোক, সাজা হোক, এবং ওর এমএলএর পদটাও খারিজ হোক। গাইনোলজিস্ট ডক্টর অশোক চট্টোপাধ্যায় উনি এই কাণ্ডটি ঘটিয়েছেন। তো আমরা প্রশাসনের কাছে আবেদন করছি সেবায়তদের তরফ থেকে, মন্দিরের সেবায়তদের তরফ থেকে, যে ব্যাপারে একটা বিহিত কিছু করা হোক। অভিযুক্ত বিধায়ক চিকিৎসকের দাবি, অপারেশনের সময় বারবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন রোগী, তাই কিছুই করার ছিল না। এবার আবার ওটিতে নিয়ে গেছি। ওটি নেওয়ার পরে ওর বুকে ব্যথা, বমি করতে হার্ট অ্যাটাক হয়। আমার কোনো কিছু করার ছিলই না। এবার সঙ্গে সঙ্গে আমার যে অ্যানাস্থেসিস্ট ছিলেন তাকে রিসাসিটেট করেন, হার্ট অ্যাটাক করে। আর তারপর ওকে একটু স্টেবল করা হয়, করে আমরা ওকে শিফট করি আইসিইউয়ে। আইসিইউ আবার পরপর প্রায় 3 বার অ্যাটাক হয়। প্রত্যেকবারই আমরা সফল হয়েছিলাম আবার হার্ট চালু করতে, সব ঠিকঠাক করতে। 5th টাইম আবার অ্যাটাক যেটা হলো তাতে আর ওদের সার্ভাইভ করানো গেল না। বিষয়টি নিয়ে সরব বিরোধীরা, কাঠগড়ায় তৃণমূল। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে এমএলএ সাহেবের নার্সিংহোমে এমএলএ সাহেব অ্যাবর্শন করতে গেছিলেন বলে আমার কাছে যেটা খবর আছে। আর উনি পরামর্শ নিতে গেছিলেন এবং বলেছেন যে কিছু দরকার নাই, 10 মিনিটের মধ্যে আমি সব ঠিক করে দিচ্ছি। নিয়ে তারপরে যখন কোনো ঘটনা ঘটলো এবং মৃত্যু হলো, তখন উনি নাটকবাজি করে নিজের নার্সিংহোমে শিশুতে ভর্তি হয়ে গেলেন। এখন তৃণমূল কংগ্রেসের ঘরের ডাক্তার তৃণমূল কংগ্রেসের ঘরের পঞ্চায়েত মেম্বারকে মার্ডার করলো। তাই আজকে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলটা চুপ আছে। কিন্তু যে কোনো মৃত্যুই অত্যন্ত দুঃখের এবং শোকের বিষয়। সেজন্য আমরা বলবো যে এই যে ঘটনা ঘটেছে এর পূর্ণাঙ্গ তদন্ত হোক। গোটা ঘটনা মুখ্যমন্ত্রী সহ জেলা শাসক, জেলা স্বাস্থ্য আধিকারিক ছাড়াও একাধিক দপ্তরে জানাবেন বলে জানিয়েছেন সেবায়িতরা। উঠছে চিকিৎসকের উপযুক্ত শাস্তি এবং তার বিধায়ক পদ খারিজের দাবিও। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।